ডোমকলে বিডিও অফিস অভিযান, সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুরের ডাকে কর্মসূচি। ডোমকলে আজ সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন সিআইটিউর ডাকে অনুষ্ঠিত হলো বিডিও অফিস অভিযান। আন্দোলনের বিভিন্ন দাবির মধ্যে ছিল 100 দিনের কাজ চালু করা, তৃণমূলের দুর্নীতি বন্ধ করা, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, মিনি রাইস মিল ও আইসিডিএস এর কর্মীদের ন্যায্য মজুরি প্রদান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তা, রেশন ব্যবস্থায় নিরপেক্ষতা এবং আবাস যোজনায় সমস্ত গরিব মানুষের জন্য সুযোগ তৈরি করা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্ষেত মজুর সংগঠনের একাধিক নেতা। উপস্থিত ছিলেন ক্ষেত মজুর রাজ্য সভাপতি তুষার ঘোষ, ক্ষেত মজুর জেলা কমিটির সেক্রেটারি জামাল হোসেন, সিপিআইএম এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান। তারা জানান, সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আজকের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা আর জানান, বিডিও অফিস অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। প্রথমত হতো যে আমাদের সরকার পরিবর্তনের ডাকের জন্য এই ডেপুটেশন না, বিধানসভার পরিবর্তনের জন্য এই ডেপুটেশন না। গোটা রাজ্য জুড়ে ক্ষেতমজুর, কৃষক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন, এই তিনটে আমাদের পার্টির মূল শ্রেণীফণ্ড। এই শ্রেণীফণ্ডগুলোর নেতৃত্বে হতো যে ব্লকে ব্লকে আমরা ডেপুটেশন দিচ্ছি এই কারণে যে আপনাদের ভালো মনে আছে, মূলত হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ রাজ্যে চালু করতে হবে, সেইটা নির্দেশ দিয়েছিল। কিন্তু এই নির্দেশ গত 1 আগস্ট থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই কেউ মান্যতা না দিয়ে এখন পর্যন্ত 100 দিনের কাজ ক্ষেতমজুরদের চালু করেনি। মূলত হচ্ছে যে এটা আমাদের দাবি যে 100 দিনের কাজ চালু করতে হবে এবং তার সাথে সাথে সেটা 200 দিন করতে হবে। এটা হচ্ছে যে ক্ষেতমজুর শ্রমিক সংগঠন এবং হচ্ছে যে কৃষক সভা তার নিজস্ব দাবি দেওয়া। এই সময়কালে সমস্ত ব্লক স্তরে একটা প্রমোটার রাজ তৈরি হয়েছে, যেখানে বর্গাদার, পাট্টাদাররা যা আমাদের জমি দিয়েছিলাম আমরা, মানে আমাদের সরকারের সময়ে, সেই সমস্ত পাট্টাদারদেরকে হচ্ছে যে সটিয়ে দিয়ে ওখানে জমি বেনামে রেকর্ড করে নেওয়া হচ্ছে বিএলআর অফিস থেকে, করে নিয়ে সেখানে প্রমোটার রাজ তৈরি করা হচ্ছে। এটা একটা বড় সমস্যা। সেই কারণে হচ্ছে যে বিডিওকে এটা বন্ধ করার জন্য কৃষক সভা তার দাবি রেখেছে। কৃষকদের ফসলের ন্যায্য দাম, সারের যে কালোবাজারি এই সময়ে চলছে ব্যাপকভাবে, রাজ্য সরকারের কোনো দপ্তর সেটা দেখছে না, বরং এডিএ অফিসে যে সার, বীজ এবং হচ্ছে যে কীটনাশক যা চাষিদেরকে দেওয়ার কথা ওখান থেকে বিক্রি করছে এডিএ নিজে বলছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যা আছে সেই কর্মাধ্যক্ষকে সাথে করে ডোমকলে এডিএ অফিস থেকে বীজ এবং সার, কীটনাশক চাষিদের ওখান থেকে বিক্রি করা হয় যা চাষিদেরকে দেওয়ার কথা। এই রকম কিছু সমস্যা। আর ট্রেড ইউনিয়নের একই রকমভাবে যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, পরিযায়ী শ্রমিকরা কাজে যায়, এই রাজ্যে কাজ না পেয়ে সেই পরিযায়ী শ্রমিকদের উপরে হচ্ছে যে অত্যাচার হচ্ছে, সেটা একটা মূল দাবি লেবার ডিপার্টমেন্টে আমরা দিলাম। একই রকমভাবে হচ্ছে যে আইসিডিএস, মিড ডে মিল কর্মীদের আজকে 3 মাসের বেতন বন্ধ। এই ডোমকল ব্লকে 3 মাসের বেতন বন্ধ। আইসিডিএস কর্মীদের উপরে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কেওয়াইসি করতে বলা হচ্ছে, কিন্তু আবার কেওয়াইসি করতে গেলে যে ডিজিটাল মোবাইল দরকার, সেই মোবাইল দেওয়ার কথা থাকলে এখন পর্যন্ত দেয়নি। এই সমস্ত দাবিগুলো যেগুলো আমরা রাখছি, এই দাবি আমরা এর আগেও হচ্ছে যে বহু আন্দোলন ডেপুটেশন দিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে এটা পূরণ হবে না। এই কারণেই যে এই সরকারই হচ্ছে যে নিজের চোর, আর নিজের তলায় যারা বিধায়ক আছে বা কাউন্সিলর আছে তারাও হচ্ছে যে একই রকমভাবে চোর। এরা চুরি, লুটপাট, দুর্নীতি ছাড়া আর কিছু এদের নজরে নেই। দাবি তো দফা 11 দফা 12 দফা, সে বিভিন্ন দফা তৈরি করা যায়, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আপনারা যে জিজ্ঞেস করলেন যে সিপিএমের শাখা সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ঠিকই বলেছেন। আমরা যদি এখনই কোনো নির্বাচন হয়, ক্ষেতমজুর, কৃষক সভা, সিআইটু সরাসরি ভোটে লড়ি না, কিন্তু আমরা ভোট যদি হয় তাহলে আমরা বামপন্থীদেরকেই ভোট দিতে বলবো, লাল ঝান্ডাকেই ভোট দিতে বলবো। তো এই রাজ্যে যে সরকারটা চলছে, এই সরকারটাও হচ্ছে একটা শাখা সরকার। সেটা হচ্ছে কেন্দ্রে যে বিজেপির সরকার চলছে, আরএসএস যেটাকে পরিচালনা করছে, সে আরএসএসের যেমন একটা শাখা সরকার কেন্দ্রীয় সরকার, তেমনি আরএসএসের আর একটা শাখা সরকার হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আরএসএসের এজেন্ডাগুলোকে বাস্তবায়িত করাই হচ্ছে মমতা ব্যানার্জির কাজ। এদের ভোটের সময়ে উন্নয়নের কথা থাকে না, শুধু ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে ভয় দেখিয়ে শুধু ভোটটা নেওয়ার জন্য এবং ক্ষমতায় কীভাবে টিকে থাকতে হবে তার জন্য ওরা পরিকল্পনা